দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষ করে মাতৃভূমি বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনেকের চোখে তার এই স্বদেশ প্রত্যাবর্তন কেবল একটি ফেরা নয়, বরং রাজনৈতিক ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা। নতুন করে দেশ গড়ার অঙ্গীকার নিয়ে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন তিনি। তারই অংশ হিসেবে ঢাকা ১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডে ভোটার হতে যাচ্ছেন তারেক রহমান। সেই সাথে একই দিনে ভোটার হচ্ছেন তার মেয়ে জাইমা রহমানও। শনিবার বেলা ১১টা ৪৫ মিনিটে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত শেষে নির্বাচন কমিশনের পথে রওনা হয়েছেন তারেক রহমান। তবে এবারের যাত্রায় সঙ্গী হিসেবে রয়েছেন তার কন্যা জাইমা রহমানও। বাবা ও মেয়ে আজ একই দিনে সম্পন্ন করছেন ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা। এনআইডি মহাপরিচালক ASM হুমায়ুন কবির জানিয়েছেন, তারেক রহমান ইতোমধ্যেই অনলাইনে প্রাথমিক আবেদন সম্পন্ন করেছেন। আজ সশরীরে উপস্থিত হয়ে আঙ্গুলের ছাপ এবং চোখের আইরিশ প্রদানের মাধ্যমে নিবন্ধনের চূড়ান্ত ধাপ সম্পন্ন করবেন তিনি আরও জানিয়েছেন, নিবন্ধনের পর সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তথ্য যাচাই করা হবে। তথ্য সঠিক থাকলে ৫ থেকে ২৪ ঘন্টার মধ্যেই এনআইডি নাম্বার জেনারেট হবে। মোবাইল মেসেজের মাধ্যমে ডাউনলোড অথবা সরাসরি স্মার্ট কার্ড সংগ্রহেরও সুযোগ থাকছে। রাজনীতিবিদরা বলছেন, তারেক রহমানের এই পদক্ষেপ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার সক্রিয় অংশগ্রহণের এক শক্তিশালী বার্তা। একই সাথে জাইমা রহমানের ভোটার হওয়া আগামী রাজনীতিতে নতুন প্রজন্মের পদচারণারই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন তারা। ডেস্ক রিপোর্ট, ATN বাংলা।